নমস্কার, আমি সৌভিক। আজকে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই শনি মহারাজ যে রেট্রো হয়েছে সেই ভিডিওটা দেখেছেন। আচ্ছা, শনি তো রেট্রো হয়েছে 138 দিনের জন্য, আপনারা ফল পাচ্ছেন। বাকি তো আরো 8টা গ্রহ আছে, তাদের ভূমিকা কি থাকবে আগস্ট মাসে সেই বিষয়টাও তো জানতে হবে না? তো চলুন আপনাদের আমি বুঝিয়ে বলি। আমি একটা হরোস্কোপ আপনাদের সামনে শেয়ারিং করে আপনাদের আমি বিষয়টা বুঝিয়ে বলি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। ওই উল্টো পাল্টা বলে তো লাভ নেই, উল্টো পাল্টা বুঝিয়ে তো লাভ নেই যে কোটিপতি হয়ে যাবেন, হ্যান হয়ে যাবেন, এই ভালো হবে ওই ভালো হবে। ভাই, ভালো হবে তো কেন ভালো হবে, খারাপ হলে তো কেন ভালো হবে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, ওর জন্য আমি এই পদ্ধতিটা ইউজ করেছি। হয়তো ভিডিওটা এটা করতে গিয়ে অনেকে লম্বা হয়ে গেছে, অনেকের চোখ ব্যথা করছে, কিছু করার নেই। হ্যাঁ, আমি অনেকে বলেছে বলেই আমি করছি। ঠিক আছে। হ্যাঁ, দেখুন, আমার এই আলোচনা না একদম গড় আলোচনা। হ্যাঁ, মিলতে পারে না মিলতে পারে, ঠিক আছে। 20% মিললে ভাববো ভগবানের আশীর্বাদে রয়েছে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর অনেক কিছু নির্ভর, অনেক কিছু অনেক কিছু। ঠিক আছে, হেল অ্যান্ড হেভেন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদের সমস্ত কিছু। ঠিক আছে। হ্যাঁ, হেল অ্যান্ড হেভেন ডিপেন্ড করবে। ঠিক আছে। আর দশা এবং অন্তর্দশা চলছে সেটার উপর নির্ভর করবে। আর ভিডিওটা না যদি ভালো লাগে না, প্লিজ একটু লাইক করবেন। হ্যাঁ, আর লাইকের পাশে হাইপ বটনটা আছে, একটু টিপে দেবেন। আমার নিচে না একটা পয়েন্ট আছে, পয়েন্টটা গিয়ে আমার ভিডিওতে তাহলে যোগ হবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলেই করবেন, আর পয়েন্টটা যোগ হলে আমি টাকা পয়সা পাবো না, ভিডিওটা না রিচ হবে, মানে অন্যান্য দর্শকদের কাছে পৌঁছাবে। হ্যাঁ, প্লিজ এটা করবেন যদি ভালো লাগে তো। আর ভালো না লাগলে গালাগালিও দেবেন। ঠিক আছে, এটা বললাম বলে কিছু মনে করলে না, চেলাম বলে কিছু মনে, কারণ আপনারা আমার এতদিন ভিডিও দেখেছেন, আমি কাউকে সাবস্ক্রাইব, অনেকে বলবেন সাবস্ক্রাইব করুন হ্যান করুন, আমি কোনোদিন বলিনি করতে, কারণ ইউটিউব এটা নতুন করেছে। যদি হাইপ বাটন না আসে, সফটওয়্যার নিজের ইউটিউব সফটওয়্যারটা একটু আপডেট করে নেবেন। ঠিক আছে। প্লিজ এটা একটু করবেন। যদি ভালো লাগে তো, নচেত করতে হবে না। আর ভিডিও খারাপ লাগলে গালাগালি দেবেন। ঠিক আছে। হুম। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে যাদের মকর রাশি তাদের জন্য, আর যাদের মকর লগ্ন তাদের জন্য। যদি আপনার লগ্ন আলাদা হয় অন্য ভিডিও দেখবেন, যদি আপনার রাশি আলাদা হয় অন্য ভিডিও দেখবেন। ক্লিয়ার? ওকে। আমি প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে চন্দ্রকে আমাকে ধরতে হবে, আপনার জন্মগত চন্দ্রকে ধরতেই হবে। ঠিক আছে। আর লগ্ন হচ্ছে শরীর বা দেহ, ধরতে হবে। তার সঙ্গে ফোর্থ হাউসকে ধরতে হবে, ফোর্থ হাউসে মন নির্দেশ করে। তার সাথে সিক্স হাউসকে ধরতে হবে, সিক্স হাউস ইনিশিয়াল রোগ বিষয়। তারপরে এইট হাউস ক্রনিক্যাল রোগ। ঠিক আছে, দেখতে হবে। এবার দেখি আপনার মকর রাশি ইনফ্লুয়েন্স। মকর রাশিতে কোনো কি খারাপ গ্রহ বসে রয়েছে? নেই, খারাপ গ্রহ বসে নেই। ঠিক আছে। মকর রাশিতে কি কোনো গ্রহের দৃষ্টি আছে? এবার দেখবো। এখানে বুধ বসে রয়েছে 11 তারিখ পর্যন্ত। বুধ কিন্তু বকরি থাকবে, নিজের মনের ভাব পরিষ্কার করে বোঝানো আহ, যে অসুবিধা হবে। দেখুন, ভিডিওটা লম্বা হবে, একটু দয়া করে শুনবেন। যারা ভালো শ্রোতা না তাদের ছকে জুপিটার ভালো, দেখে নেবেন। যারা ভালো শোনে, ঠিক আছে, বকে বেশি না শোনে বেশি, তাদের ছকে দেখবেন জুপিটার ভালো। আর জুপিটার যারা শ্রোতা তারা ভালো বক্তা। এবার জুপিটার যদি খুব ভালো হয়, বুধও ভালো। ঠিক আছে, বুধ হচ্ছে ইনিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই যে বক্তা, যে বক্তৃতা দেয় ভালো লাগে কাদের, বুধ খুব ভালো আর জুপিটার ভালো। তাই এবার ধরুন জুপিটার খারাপ, বৃহস্পতি খারাপ, বুধ ভালো, পাচাল। ক্লিয়ার? বোঝা গেছে তো? সোনার আমি বললাম। ঠিক আছে। দেখুন, চন্দ্রের উপর বুধ রেট্রো আছে। বুধ না মনের ভাষা, বুধ বুধ রেট্রো হলে না আপনি মিসকমিউনিকেশন হবে, মনের কথা ঠিকমতো বোঝাতে পারবেন না, এগুলো কিন্তু প্রবলেম হবে। ডকুমেন্ট ওরিয়েন্টেড প্রবলেম হবে, ইলেকট্রনিক গেজেট ওরিয়েন্টেড প্রবলেম হবে। এটা কিন্তু ঠিকঠাক ভাবে করবেন কিন্তু। 11ই আগস্ট পর্যন্ত বুথ রেট্রো থাকবে, তো মনের ভাষা কিন্তু প্রকাশ করতে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, মিসকমিউনিকেশন হতে পারে। আপনি যেটা বললেন সেটা বুঝলো অনেক, আপনার মনে এরকম হবে। ঠিক আছে। হ্যাঁ, এদিকটা দেখে নেবেন। এবার বুধ কার রাশিতে? চন্দ্রের রাশিতে, কর্কট রাশিতে বসে আছে। চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক হচ্ছে, আবার বুধের সঙ্গে চন্দ্রের একটা সমসপ্তম সম্পর্ক হচ্ছে। বুধ আর চন্দ্র কি? মিথ্যা বদনাম। ঠিক আছে। বুদ্ধির আগে আবেগ যায়। মহিলাদের থেকে মিথ্যা বদনাম, ব্লেম, মিথ্যা ব্লেম কাদের কাদের থেকে? মহিলাদের থেকে। সাবধান থাকবেন। ইমোশনাল আপ ডাউন হতে পারে, কারণ এখানে কিন্তু রবিও বসে রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, রবিও কিন্তু এখানে বসে রয়েছে। রবিও জলরাশিতে, বুধও জলরাশিতে, স্যাটার্নও কিন্তু রেট্রো হয়ে পাইসিসে মীন রাশিতে বসে হচ্ছে, জলীয় রাশিতে। অর্থাৎ আপনার আবেগের পরিমাণ বাড়বে। আবেগে হলে আপনি উল্টোপাল্টা কাজ করবেন, ব্লেমের শিকার হতে পারেন। প্লিজ মেনটেন করবেন। 11ই আগস্টের পর বুধ রেট্রো হবে, তো কমিউনিকেশনে যেটা প্রবলেম আছে সেটা থাকবে না, কিন্তু তা হলো বুধ চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে।
তো বুদ্ধির টুদ্ধির দিক দিয়ে ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ, মিথ্যা ব্লেমে যেন না পড়েন সেটা দেখবেন। আর মন মানসিকতা একটু আপ ডাউন হবে, একটু ইমোশনাল ভাব আসবে, জলীয় রাশিতে গ্রহ তো ইমোশনাল আপ ডাউন করে, একটু খেয়াল রাখবে। আর যদি যাদের মকর লগ্ন, তাদের ইমোশনাল আপ ডাউন হওয়ার কথা না, ঠিক আছে, ইন্টেলিজেন্ট বাড়বে। রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক, আপনার এই সময় কর্মক্ষেত্রে রেকগনিশন পেতে মন চাইবে, আপনি চাইবেন যে প্রমোশন, আপনার মন যা, আপনার মাথার মধ্যে দারুণ দারুণ আইডিয়া আসবে, থট আসবে, মানে বিভিন্ন থট আসবে, যে এইটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে, এখন আমার এইটা প্রাপ্তি হবে, ওইটা প্রাপ্তি হবে, এই হবে, এরকম হবে। মহিলাদের ছকে রবিচন্দ্র যখন একসাথে হয়, তারা বাপের বাড়ি যায়, ঠিক আছে, বাপের বাড়ি ভিজিট করলো, বাবা ট্রাভেলিং হলো, ঠিক আছে, এরকম হতে পারে। আবার রবিচন্দ্রের যোগ না, রবিচন্দ্রের যোগে মাঝে মাঝে ইগোয়েস্টিক করে দেয়, ইগো একটু, সেলফ ইগো নিয়ে আসে, এই এই দিকটা একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, মন মানসিকতা ঠিক থাকবে, হালকা একটা ডিপ্রেশন ভাব থাকবে। হুম। আর মিথ্যা ব্লেমে থেকে সাবধান। আর এখানে দেখুন ফোর্থ হাউসে না, ফোর্থ হাউসে মন নির্দেশ করে, ফোর্থ হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু এখানে মঙ্গল বসে থাকবে, মঙ্গলের অবস্থান কিন্তু ফোর্থ হাউস, মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি কিন্তু আপনার চতুর্থে থাকবে। তো ফোর্থ হাউস রিলেটেড মানসিক দিক দিয়ে ঠিক আছে, তো শুধু বুধের অবস্থান ইয়ের জন্য একটু মনটা হতে পারে, আর স্যাটার্ন জলীয় রাশিতে একটু মানসিক দিকটা ঠিক রাখবে। ঠিক আছে, এবার ষষ্ঠ ঘর দেখি, ষষ্ঠ ঘর কিন্তু অ্যাক্টিভ, জুপিটার গিয়ে অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক আছে, আপনার শরীরে যদি পুরাতন কোনো রোগ থাকে সেগুলো বেরিয়ে আসবে, এবং স্যাটার্ন এসে, স্যাটার্ন রেট্রো হয়েছে, সেই রোগের কিন্তু ট্রিটমেন্ট এখন করতে হবে। তারপরে ভেনাস এসছে, শুক্রও এসছে। ঠিক আছে, দেখুন, শুক্র এসছে, খুব ভালো কথা। হ্যাঁ, এবার দেখুন, শুক্র এখানে বসে রয়েছে ভেনাসের সাথে, বৃহস্পতি শুক্রের যোগ, সঞ্জীবনী যোগ, আপনি অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবেন। ঠিক না, অসুস্থ হলেও আপনি সুস্থ হয়ে যাবেন, কেমন? আবার দেখুন, উম, অসুস্থ হলেও সুস্থ হবে। এবার অষ্টম ঘর থেকে, অষ্টম ঘরে জুপিটারের একটা ইম্প্যাক্ট পড়বে, জুপিটারের যে হবে না, একটু হেলথ কনসাস থাকতে হবে আপনাকে। হ্যাঁ, স্যাটার্নের ইম্প্যাক্ট পড়বে, হেলথ কনসাস থাকতে হবে। তবে অষ্টম ঘর রবি 16ই আগস্টের পর সিংহ, সিংহ রাশিতে, নিজের রাশিতে চলে আসবে, অত ক্রনিক্যালি ভয় নেই, মানে ক্রনিক ডিজিজের অত ভয় নেই, তবে কনসাস থাকা ভালো। ঠিক আছে, স্বাস্থ্যের দিক দিয়ে মোটামুটি ঠিকই থাকবে। আর যদি রোগ যদি এতদিন লুকিয়ে রেখেছিলেন, সেটা বের করে দেবে কিন্তু স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু বের করবে, 138 দিনের মধ্যে বের করে দেবে, আপনার বেরিয়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে ভিজিট করিয়ে নেবে। ঠিক আছে, করিয়ে নিয়ে সুস্থ করে দেবে। স্যাটার্ন কিন্তু এগুলো করে, যেগুলো নেগলেন্সে করছে করে। তাহলে স্বাস্থ্যের আলোচনাটা মোটামুটি ঠিকই আছে, মন মানসিকতা একটু আপ ডাউন হতে পারে, দেখতে পারেন সেলফ ইগো বাড়তে পারে, কোনো মেয়েদের মিথ্যা ব্লেমের শিকার হতে পারেন, মেয়েদের থেকে ইমোশনাল একটু আপ ডাউন হতে পারে, এটা একটু ম্যানেজ করে নেবেন। কেমন? হ্যাঁ, এবার চলে যাই হচ্ছে সরাসরি, যেটা শোনার জন্য বসে থাকেন, কাজের ক্ষেত্রটা কিরকম হবে। হ্যাঁ, কাজের ক্ষেত্রটা কেমন হবে সেটা দেখতে গেলে আমাকে কি দেখতে হবে? সবার প্রথমে দশম ঘর, তাই না? আমাকে সবার প্রথমে দেখতে হবে হচ্ছে দশম ঘরের পজিশন, দশম ঘরের পজিশন। দশম ঘরের পজিশন আমাকে দেখতে হবে। সরি, ইন্টারাপ্ট হয়ে গেল। দশম ঘরের পজিশন আমাকে দেখতে হবে। আচ্ছা, দশম বলি তাহলে। হ্যাঁ, দশম ঘরের পজিশনটা আমাকে দেখতে হবে, তারপরে আমাকে দেখতে হবে হচ্ছে যে ইয়ের কথা, যে দশম ঘরের সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের পজিশন কিন্তু আমাকে দেখতে হবে। হ্যাঁ, দশম ঘরের পজিশন এবং ষষ্ঠ ঘরের পজিশন, কিন্তু এই দুটো কিন্তু আমাকে দেখতেই। দশম ঘরে হচ্ছে আপনার কর্মক্ষেত্র কিভাবে থাকবে না থাকবে, কর্মক্ষেত্রে পরিস্থিতি কেমন হবে, সেই জন্য দশম ঘর। তারপরে হচ্ছে ষষ্ঠ ঘরের পজিশন দেখতে হবে চাকরিজীবীদের জন্য, তারপরে সপ্তম ঘর দেখতে হবে ব্যবসায়ীদের জন্য, তারপরে দেখতে হবে সবার প্রথমে স্যাটার্ন, যে স্যাটার্নের অবস্থান, গোচরে শনির ভূমিকা কি সেটা কিন্তু দেখতে হবে। শনি কিন্তু ভাইটাল রোল প্লে করে। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, এবার দেখুন, দশম ঘরে কি আছে, দশম লর্ড কোথায় বসে রয়েছে? শুক্র আপনার ষষ্ঠে বসে রয়েছে, তার মানে চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি দেখাচ্ছে। আমার মন শান্ত হলো, চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি, যারা চাকরি করছেন তাদের জন্য ঠিকঠাক আছে। ঠিক আছে, আবার কি, এখানে বৃহস্পতি অ্যাক্টিভ করছে, বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রমোশন চাচ্ছিলেন কিংবা নতুন চাকরির খোঁজ করছিলেন, তাদের কিন্তু সেটা সম্ভব হবে। ঠিক আছে,
আর দশম হচ্ছে সবার কর্ম, ব্যবসা এবং ইয়ের কর্মক্ষেত্র। হ্যাঁ, কর্মক্ষেত্রের পরিবেশ ঠিকঠাক থাকবে, কারণ এখানে জুপিটারের একটা পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার তুলা রাশিতে পড়ছে, কর্মক্ষেত্রের পরিবেশ ঠিকঠাক থাকবে। এই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আবার অনেকে ভয় ভয় পাচ্ছেন স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্ন পিছনের ঘরে কল দেবে মানে সাড়ে সাথে তৃতীয় চরণ আবার শুরু হবে, এসব কিন্তু কোনো গল্প নেই। হ্যাঁ, ঠিক আছে, সেকেন্ড সেকেন্ড হাউসে যে ফলটা দেওয়ার বাকি আছে সেটাই দেবে। হ্যাঁ, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা আপনি বুঝবেন। হ্যাঁ, আপনার ব্যক্তিগত জন্মচক্রে গ্রহের অবস্থান বুঝবেন। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার ধরুন যে দশম ঘর হয়ে গেল মানে কর্মক্ষেত্রে পরিবেশ আমার ঠিকঠাক, শুক্রের অবস্থান ঠিকঠাক আছে, শুক্র ষষ্ঠ ঘরে থাকলেও ঠিক আছে। আর দেখুন আবার শুক্র ষষ্ঠ ঘরে না আপনার না ইউরিন কিংবা ডায়াবেটিস যারা আছে না তারা কিন্তু শারীরিক ভাবে একটু যত্ন নেবেন। স্যাটার্ন রেট্রো হচ্ছে পায়ের পাতায় যত্ন নেবে, হাঁটু বা জয়েন্টে ব্যথা হতে পারে, পায়ে মাসেলে ব্যথা হতে পারে, এটা কিন্তু একটু দেখে নেবেন কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু মাস্ট, কোমরে পিঠে ব্যাকবোনে কিন্তু যন্ত্রণা হতে পারে, এটা কিন্তু দেখে নেবেন। হুম। এবার দেখুন শুক্র ষষ্ঠে আছে ঠিক আছে, অসুবিধা নেই চাকরির মাধ্যমে অর্থ প্রাপ্তি। আর দশম দশম ঘর নিয়ে কোনো প্রবলেম নেই। এবার চলে যাই চাকরিজীবীদের, চাকরিজীবীদের বুধ হচ্ছে ষষ্ঠ লর্ড বুধ, মিথুন রাশি লর্ড বুধ সপ্তমে বসে আছে 11 তারিখ পর্যন্ত বকরি। 11 তারিখ পর্যন্ত কিন্তু একটু মিসকমিউনিকেশন হতে পারে, সেই দিকে একটু ঠিক রাখবেন। মনের কথা উল্টোপাল্টা বলবেন, মনের কথা কাউকে বলে দেবেন না, খেসকে যাবেন, মিসকমিউনিকেশন হতে পারে, প্লিজ এটা একটু মেনটেন করবেন। এটা যদি ঠিকঠাক থাকে চাকরি ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ আমি দেখছি না। ঠিক আছে? ওকে। আর নতুন চাকরি প্রাপ্তিও হতে পারে, সবকিছু হতে পারে চাকরির ক্ষেত্রে। আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার সেভেন্থ হাউসে বুধ বসে আছে, রবি বসে আছে। রবি আপনার অষ্টম লর্ড, অষ্টম লর্ড হলো যারা অষ্টম ঘর রিলেটেড ব্যবসা করছেন, ইন্স্যুরেন্স সেক্টর করছেন, ধরুন কেউ অকাল্টি বিজনেস করছেন, কেউ ধরুন ইনফরমেশন টেকনোলজির বিজনেস করছেন, দেন ওকে। এবার রবি গ্রহ রিলেটেড যারা কাজ করছেন, দেন ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আহ, আবার হচ্ছে বুধ আবার ব্যবসার কারক, বুধ আবার বসে আছে, ব্যবসায়ীদেরও ঠিকঠাক থাকবে, অসুবিধা হওয়ার কিছু নেই। কেমন? তো আমি ব্যবসা এবং চাকরি দুজনেরই কিন্তু অসুবিধা হওয়ার কিছু দেখছি না। হ্যাঁ, দেখুন আপনাদের আমি ব্যাখ্যা দিয়েই বোঝালাম। ঠিক আছে। এইবার দেখুন সবচেয়ে গল্পটা হলো স্যাটার্ন রেট। স্যাটার্ন রেট্রো হলে কি হয়, ছোট থেকে ছোট ছোট ক্ষেত্রে ছোট কাজের দায়িত্ব বাড়িয়ে দেয়। কর্মক্ষেত্রে সেই ব্যবসার ক্ষেত্রে হলো আইটেম চেঞ্জ করতে হতে পারে, কিংবা আপনার যে কাস্টমার ডিমেন্ড, আপনার যে কাস্টমার আছে ব্যবসার ক্ষেত্রে তাদের ডিমেন্ড অন্যরকম হতে পারে। আপনাকে সেই ডিমেন্ড পূরণের জন্য অন্য আইটেম সংযোজন হলো, অহেতুক চাপ হলো। এতদিন আপনি মনের খুশি ব্যবসা করেছেন, 5 ঘন্টা সময় দিচ্ছেন, 6 ঘন্টা সময় দিচ্ছেন, এখন দেখা গেলো 10 ঘন্টা সময় দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে এরকম হবে, চাকরির ক্ষেত্রে এতদিন ফাঁকি মেরে এসেছেন, এখন ছোট থেকে ছোট কাজ করাবে। ঠিক আছে। ছোট থেকে ছোট শনি আপনার স্কিল টেস্ট করাবে। স্কিল টেস্ট করাবে, স্কিল কত আছে সেগুলো দেখাও, তোমার ক্ষমতা কত, ক্রিয়েটিভ ওয়ার্ক কতটা দেখাও, কতবারও ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারো সেটা দেখাও। থার্ড হাউস অ্যাক্টিভ আছে যারা ফ্র্যাঞ্চাইজি কাজ করছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন, যারা রাইটিং স্কিল আছেন, যারা স্পোর্টস পার্সন আছেন, দেন গুড। ওকে, স্যাটার্ন ভালো ফল দেবে। এবার সেকেন্ড ঘর রিলেটেড, দ্বিতীয় ঘরে থাকা অবস্থা আপনি অন্য চাকরি মানে 29শে মার্চে থাকা অবস্থা আপনি অন্য চাকরি করার জন্য যোগাযোগ করছিলেন, হচ্ছিল না। অন্য চাকরি ইন্টারভিউ দিচ্ছিলেন, হচ্ছিল না। ভালো জায়গায় চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, হচ্ছিল না। স্যাটার্ন গিয়ে কিন্তু করে দেবে, স্যাটার্ন এখন করে দেবে সেটা। আপনার অতৃপ্ত আত্মার যে আকাঙ্ক্ষা সেটা স্যাটার্ন পূর্ণ করে দেবে, যদি এখানে ভালো গ্রহ বসে থাকে। নিশ্চয়ই করবে, আপনার মনোবাঞ্ছনা স্যাটার্ন রেট্রো হয়ে আবার এসে পূরণ করবে। এবার ধরুন আপনি খুব ভালো চাকরি পেয়ে গেছিলেন 29শে মার্চের আগে, মানে নিজেকে ফাঁকি মারছেন, নিয়ে করছেন, স্যাটার্ন কান মূলে আপনাকে কিন্তু একদম রাত্রি 10টা পর্যন্ত কাজ করে। স্যাটার্নের আর নিয়ে কিছু বললাম না, স্যাটার্নের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, কারণ স্যাটার্নের অনেক ক্ষমতা। এইবার দেখুন একটা কথা, হ্যাঁ, এখানে মার্স ঢুকবে, মঙ্গল কন্যা রাশিতে ঢুকছে। অলরেডি শুক্র ঢুকে গেছে মিথুন রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে ঢুকছে, মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক হবে। মঙ্গল কার রাশিতে? কন্যা রাশিতে। মঙ্গল কার ঘরে? কন্যা রাশি, বুধের ঘর। বুধের সাথে মঙ্গলের সম্পর্ক হবে। বুধ কি? কথাবার্তার কারো। মঙ্গল কি? হার্শ, লাউডলি, ঠিক না? জোরে শব্দ, অপশব্দ, রাগান্বিত ভাব, কথাবার্তার মধ্যে এগুলো আসবে। সেটা কোথায় প্রয়োগ হবে? সেটা স্যাটার্নে প্রয়োগ হবে, মানে কর্মক্ষেত্রে প্রয়োগ হবে। তারপরে কি হবে? কর্মক্ষেত্রে উল্টোপাল্টা কথা বলবেন, বসের নজরে পড়ে যাবেন, কানমোলা খেয়ে যাবেন, কিংবা বস আপনার সামনে এমন একটা লোককে নিয়োগ করলো যে আপনার থেকে ভালো কাজ করে, আপনার উপর একটা অদৃশ্য চাপ দিল। ব্যবসার ক্ষেত্রে আপনি কাস্টমারের সঙ্গে এমন ভাবে ডিল ডিল করলেন যে সে পুরো এলাকার উঠে গেল, আপনার দোকানে কেউ আসবে না, আপনার ব্যবসায় খরিদ্দার কমে গেল। হতে পারে কিন্তু, খুব সাবধান। ঠিক আছে। দেখুন আমি বলেছি ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে অনেক কিছু। ধরুন এখানে কেতু বসে শুক্র ট্রানজিট করছে না, শুক্র
শুক্র মিথুন রাশিতে ঢুকেছে 26 তারিখ, 26শে জুলাই। ধরুন আপনার কেতু বসে আছে, অর্থনৈতিক বিপর্যয় করি। ধরুন বুধ বসে রয়েছে। হ্যাঁ, ব্যক্তিগত জন্মছকের কথা বলছি, শুক্র ট্রানজিট করছে, ভালোবাসা রোমান্স টোমান্স বাড়িয়ে দেবে। মার্স করছে, ইন্টিমেট রিলেশন বাড়িয়ে দেবে। ধরুন এখানে মার্স ট্রানজিট করছে, এখানে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু আছে, সর্বনাশ করেছে। আপনার ছকে যদি ডাইভোর্স যোগ থাকে, আপনি যদি ফিমেল পার্সন হন দেন ডাইভোর্স। আপনার ছকে যদি জেল যোগ থাকে, মার্স কেতু জেল যোগ, মার্স পুলিশ, কেতু ইকুয়াল টু লক আপ, ঝুট ঝামেলা, পুলিশ ঝুট ঝামেলায় পড়ে যাবেন। আর স্যাটার্ন যদি এখন অ্যাক্টিভ করে দেয়, এই সময় ইভেন্ট হবে। বোঝাতে পেরেছি? আপনি ধরুন হনুমানজির পুজো করতে চাইছিলেন, কিংবা হনুমানজি দর্শন করতে চাইছিলেন, হ্যাঁ, মন্দিরে যাওয়ার চেষ্টা করছিলেন, মার্স ইকুয়াল টু হনুমান কেতু আধ্যাত্মিকতা, আর হনুমানজি কিংবা লর্ড মোরাগানের ওপর আপনি ইন্টারেস্ট হতে পারেন। ধরুন এখানে বুধ বসে আছে কন্যা রাশিতে, ব্যক্তিগত জন্মছকে আপনার বুধ বসে আছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা খেচাঙ্কু। আপনি প্রেম রিলেশনে আছেন, খেচাঙ্কু। আপনি সোশ্যাল মিডিয়াটাকে নিজেকে উজ্জ্বল করবেন, কিন্তু আপনি জমি রিলেটেড ভালো ফল পাবেন। ধরুন এখানে জুপিটার বসে আছে, মার্স ট্রানজিট করছে, হাই ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, আপনার মধ্যে ইগোইস্টিক নেচার আসবে। আর প্রচন্ড আপনি ছোটাছুটি কাজ পছন্দ করবেন। এর ফলে আপনার হাই ব্লাড প্রেশার হবে। ধরুন ভেনাস বসে আছে ব্যক্তিগত জন্মছকে কন্যা রাশিতে, মার্স ট্রানজিট করছে। আপনি ফিমেল পার্সন হলে মেল পার্সনের সঙ্গে দেখা করতে যাবেন, মেল হলে ফিমেল পার্সনের সঙ্গে দেখা করতে যাবেন। আপনার মধ্যে ইন্টিমেট রিলেশন হতে পারে। আই মিন, বুঝতে পেরেছেন ইন্টিমেট মানেটা কি? এর জন্য ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর এত কিছু নির্ভর করে। যাই হোক, বুধ, মঙ্গল কন্যা রাশিতে বসে আছে, শনির সঙ্গে সম্পর্ক করছে। আপনি কর্মক্ষেত্রে কিন্তু কথাবার্তা বজায় রাখবেন, নাহলে কিন্তু আমার যে এই ভালো রাশিফলটা যে করলাম সেটা পুরো ভ্যাচাংকু হয়ে যাবে। তখন কিন্তু বলবেন যে কিছু হলো না, কিছু মিললো না। ঠিক আছে, আবেগের পরিমাণ ঠিক থাকবেন, মহিলাদের মানে মিথ্যা ব্লেমের শিকার হবেন না, ব্যাস এইটুকুন। আর যারা মহিলা, তারা মহিলাদের থেকেও মিথ্যা ব্লেম খেতে পারে। এরকম করা নেই যে পুরুষরা শুধু মহিলাদের থেকে মিথ্যা ব্লেম করে, যারা মহিলা তারা মহিলাদের থেকেও মিথ্যা ব্লেম খেতে পারে। ঠিক আছে, আবেগ বেশি হয়ে গেল, গ্যাচাঙ্কু হয়ে গেল। এবার অর্থনৈতিক দিকটা দেখি। আর স্যাটার্ন রেট্রোর ভিডিওটা আপনারা প্লিজ দেখে নেবেন একবার, হ্যাঁ। তাহলে বুঝতে পারবেন, কারণ 138 দিন খুব চাপ আছে। সব রাশি খারাপ নয়। হ্যাঁ দেখুন, সেকেন্ড হাউস অর্থের জন্য, আর 11th হাউস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অর্থের পরিমাণ কত জোগাড় হবে। অর্থের যোগান নির্দেশ করে, সঞ্চয় নির্দেশ করে, তাই না? সেখানে কি দেখাচ্ছে, হবে কি হবে না? ভয় লাগছে না? স্যাটার্ন রেট্রো আছে। যদি আপনি 13ই জুলাই আগে অর্থ ঠিকমতো ইনকাম করতে পারেননি, দেন ওকে, আপনার ওয়েলথ গেন হবে, ওয়েলথ আসবে, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে, ফিয়ারটাকে সরান, ঠিক মতো কাজে মন দিন, ব্যবসা করুন ঠিক মতো, টাকা আসবে, শনি দেবে টাকা, শনি টাকা দেয়, সুখ দেয়, সব দেয়। কামনা দেয়, বাসনা দেয়, শনি সব দেয়, শনি কর্মের কারক আলটিমেট। শনি কারো খারাপ করে না। আপনার ওয়েলথ গেন হবে, কিন্তু ফেয়ার ফ্যাক্টর একটা ভয় লাগবে। আপনার সোশ্যাল সার্কেল থেকে একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে, সামাজিক জীবন থেকে একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে, দূর করুন ফেয়ার ফ্যাক্টর। আর মন দিয়ে কাজ করুন, ওয়েলথ গেন 100%। সেকেন্ড হাউস রিলেটেড জুপিটারের একটা দৃষ্টি আছে, আর এখানে রাহু বসে রয়েছে। ঠিক আছে, রাহু কিন্তু হঠাৎ ওয়েলথ গেন করায়, আবার কিন্তু খুব টাকা পয়সা খরচা করে। যদি আপনি বিদেশে থাকেন বা বিদেশি ইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশি এনভায়রনমেন্টের সঙ্গে, বিদেশি সংস্থায় যুক্ত রয়েছে, টেকনোলজি কাজ করছেন, দেন ওকে। আবার জুপিটারের দৃষ্টি আছে, রাহুর যে খারাপ গুণগুলো সেগুলো জুপিটার হতে দেবে না। রাহু কিন্তু হঠাৎ টাকা শূন্য করে দেয়, আবার টাকা ইনকামও করায়। যারা ফরেন রিলেটেড কাজ করছেন, ইনফরমেশন টেকনোলজির কাজ করছেন, শ্যাডো রিলেটেড কাজ করছেন, দেন ওকে, কোনো অসুবিধা নেই। আবার রাহু স্যাটার্নের রাশিতে, স্যাটার্ন কিন্তু রাহুর মতো আচরণ করবে। পিয়ার ফ্যাক্টর লাগবে ওয়েলথ গেইন করতে, ঠিক আছে, ওসব ছাড়ুন। কিন্তু ওকে, ঠিক আছে, সেকেন্ড হাউস ঠিক আছে। বৃহস্পতির দৃষ্টি আছে। আবার এখানে হচ্ছে ভেনাসের সঙ্গে বসে রয়েছে। এটাও কিন্তু একটা অর্থনৈতিক যোগ সৃষ্টি করে সবার জন্য, কাজ করবে। সেকেন্ড হাউস কিন্তু অর্থের জন্য ঠিক আছে, ওয়েলথ গেইন হবে। ফেয়ার ফ্যাক্টর সরিয়ে দিন। সোশ্যাল সার্কেল দেখে অত ভয় পাবেন না। আপনার সামাজিক আশেপাশে লোকদের কি ভাবলো না ভাবলো, কি কাজ করছে না করছে, অত কিছু ইয়ে না। আপনি মন দিয়ে কাজ করুন, স্যাটার্ন রেট্রো হয়েছে, একটু ডিপ্রেশন আসবে, একটু চাপ চাপ হবে। আপনি মন দিয়ে কাজ করুন, টাকা দেবে। ওকে। হুম। এবার 11th হাউসে দেখি, 11th হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই। 11 লর্ড মার্স বসে রয়েছে কোথায়, 10 নবম ঘরে, তাই না? ওকে, 11th হাউসও দেখাচ্ছে সোর্স অফ ইনকাম দেখছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে অর্থনৈতিক দিকটা। হুম, অর্থনৈতিক কিন্তু ঠিক আছে মকর রাশির ক্ষেত্রে এই মাসে। ফিয়ার ফ্যাক্টর দূর করুন, হ্যাঁ, ফিয়ার ফ্যাক্টর একটা থাকবে।
অর্থনৈতিক দিক থেকে আমার হবে কি হবে না, টাকা পাবো কি পাবো না, চাকরিটা চলে যাবে না তো পরের মাসে কি করে চলবে, তাহলে এরকম এরকম কিন্তু হবে, কিন্তু এগুলো কিন্তু মাথা থেকে বার করুন, হ্যাঁ। নাহলে কিন্তু আপনি কাজ ঠিক মতো করতে পারবেন না, আপনার স্যালারি কিন্তু কাট আপ হবে, ডিট্যাচমেন্ট হবে। এবার ইয়ে রিলেটেড বলি, পারিবারিক জীবন বলে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস, ঠিক না? মানে বৃষ রাশি এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে রাহু বসে আছে, ফ্যামিলি ফ্যামিলি রিলেশনে কিন্তু কাট হতে পারে, ঠিক আছে? আপনার কুটুম্বদের সঙ্গে রিলেশন ব্রেকআপ হতে পারে, উল্টোপাল্টা কথা বলতে পারেন, আহ, ঠিক আছে, হ্যাঁ। আপনার নতুন কোনো সম্পর্ক কুটুম্ব রিলেশন হতে পারে, ঠিক আছে? আর রাহু বসে থাকলে না উল্টোপাল্টা কথা বলায়, আবার কিছু ইয়েও করায়, রিলেশন কাটাবো করায়, আবার নতুন রিলেশনও অ্যাড করায়। হ্যাঁ, তো কথাবার্তার দিক দিয়ে আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে, আর নেশা ভান করবেন না উল্টোপাল্টা কিন্তু, হ্যাঁ। কোনো নেশা থেকে কিন্তু নিজেকে দূরে থাকবেন, তারা নালে কিন্তু রাহুর কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আপনার মুখে গিয়ে এসে পড়বে, আপনার দাঁতে প্রবলেম হতে পারে। কারণ এখানে মার্স বসে আছে, মঙ্গল বসে আছে কন্যা রাশিতে, ধরুন আপনার কেতু এখানে বসে আছে, ধরুন যেখানে কেতু ধরুন এখানে বসে রয়েছে, কেতু এখন এখানে বসে রয়েছে, হ্যাঁ, ধরুন মার্স এখানে ট্রানজিট করেছে, আপনার ব্যক্তিগত মার্সও এখন একটু দাঁতের প্রবলেম দিয়ে দেবে, কিন্তু মুখে দুর্গন্ধ দিয়ে দেবে। নেশার থেকে দূরে থাকবেন, ঠিক আছে? তাহলে জুপিটারও ইনভলভ হচ্ছে, জুপিটার হচ্ছে জি। ওকে। আর ফোর্থ হাউসের ব্যাপারে, ধরুন ফোর্থ হাউসে হচ্ছে বৃষরাশি, বৃষরাশিতে স্যাটার্নের একটা দৃষ্টি আছে, আপনার পারিবারিক দায়িত্ববোধ বাড়বে আপনার, ঠিক আছে? পারিবারিক ক্ষেত্রে দায়িত্ববোধ কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে। হুম। তো সেই দিকটা দেখতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিতে হবে, পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে। শুক্রের অবস্থান তো খুবই ভালো আপনার রাশির পঞ্চম। হুম। পারিবারিক ক্ষেত্রে কথাবার্তার দিক দিয়ে কিন্তু সাবধানতা নিতে হবে, পারিবারিক ক্ষেত্রে প্রচুর দায়িত্ববোধ বাড়বে। ওকে। এবার আপনি বলতে পারেন ইনহেরিটেন্স রিলেটেড কি হবে, ইনহেরিটেন্স রিলেটেড গুড আছে, ভালো আছে ইনহেরিটেন্স রিলেটেড, পৈতৃক সম্পত্তির ব্যাপারে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে। এবার ইয়ে করি যে ফিফথ হাউস, যে প্রেম এবং বিবাহিত জীবন আলোচনা হবে, প্রেমের ঘর হচ্ছে হচ্ছে মিথুন রাশি, আর বিবাহিত যে ঘর হচ্ছে সিংহ রাশি। কি হবে প্রেমের ক্ষেত্রে, জুপিটার অ্যাক্টিভ করছে, নিউ পার্টনার প্রবেশ করবে জীবনে, এন্ট্রি করবে নিউ পার্টনার, নতুন পার্টনার হবে, আসবে, নতুন প্রেম হবে। হুম। ঠিক আছে, কিন্তু ম্যারিড লাইফে একটুখানি চাপ আছে। আপনি বলবেন যে কি কারণে চাপ আছে, চাপ, হ্যাঁ। তবে রবি 16, আর রবি তো এখানে, আপনার সপ্তম লর্ড এখানে বসে আছে, রবি এখানে চলে আসবে, আর রবি এখানে চলে আসবে হচ্ছে 16ই আগস্ট, তখন একটু চাপ কমবে। সপ্তম লর্ড সপ্তমে, কিন্তু ম্যারিড লাইফ কিন্তু একটু প্রবলেম হবে, ম্যারিড লাইফ প্রবলেম হবে, একটু প্রবলেম হবে, ইনলসদের সাথে কিন্তু একটু সম্পর্ক আপ ডাউন হতে পারে। তবে যারা রিসার্চ ওয়ার্ক করছেন, অকাল্ট হচ্ছেন, তাদের জন্য ঠিক আছে, শ্বশুরবাড়ির সাথে কিন্তু সম্পর্ক কিন্তু অ্যাভয়েড, মানে একটু মেনটেন করবে। আর চতুর্থ ঘর সম্পর্কে দেখুন, কেউ যদি এখন না, ভুলে গেলাম, যে নতুন বাড়ি নিতে চায়, নতুন গাড়ি নিতে চায়, এই সময় নেবেন না, হ্যাঁ, নতুন ফ্ল্যাট গাড়ি এখন নেবেন না, দ্যাট টাইম ইজ নট গুড। 138 দিন নট গুড, 2811 পর্যন্ত একদম ভালো সময় না, স্যাটার্ন রেট রয়েছে, ভালো হবে না কিন্তু। যারা ফরেন ল্যান্ডে যেতে যাচ্ছেন, ফরেন ট্রাভেল করতে যাচ্ছেন, একদম ঠিক নয়, ঠিক আছে? ফরেন রিলেটেড, ভিসা রিলেটেড তো অসুবিধা হয়ে যাবে আপনার। আর এই সময় কিন্তু বিয়ে করবেন না, হ্যাঁ, এটাও কিন্তু নট এ বেস্ট টাইম ফর ম্যারিড, কিন্তু বিয়ের জন্য ঠিক নয়। তবে প্রজননের জন্য কিন্তু গুড। হ্যাঁ, যারা বিবাহিতরা তারা যদি কনসিভ করতে চাচ্ছেন দেন ওকে, প্রজনী ইজ গুড। ছোট ভাই বোনদের ভালো হবে, নিউ পার্টনার এন্ট্রি হবে। ঠিক আছে, এই হচ্ছে বিবাহিত জীবন গেল। এবার চলে যাই হচ্ছে পড়াশোনার জন্য, পড়াশোনার জন্য দেখুন, দেখতে গেলে ফোর্থ হাউস আর ফিফথ হাউস দেখতে হবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো আছে, যারা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত করছে, মানে গ্রাজুয়েশন পর্যন্ত, প্রচুর চাপ বাড়বে। ঠিক আছে, ফাঁকি দিয়ে থাকলে একবার কান মুলে শুনে পড়াশোনা করবে। আর যারা উচ্চ বেসরকারি উচ্চ গ্রাজুয়েশনের পর যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন দেন ওকে, যারা রিসার্চ রিলেটেড পড়াশোনা করছেন খুব ভালো দেবে রেজাল্ট, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট হবে। এই হচ্ছে মকর রাশি, মকর লগ্নের ব্যাপারে আশা করি আমি বোঝাতে পেরেছি, সংক্ষেপের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে যাবেন।